কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, বোকার স্বর্গে বাস করছেন। সুমনের মতো এরকম স্ট্যান্ডবাজ ভাই, আপনি জিমে থাকেন, রাজপথে আইসেন না। যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে ৭৫ থেকে ৮১ সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে, এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, বোকার স্বর্গে বাস করছেন। সোহেল তাজকে একই রকম বলছি, সুমনের মতো এরকম স্ট্যান্ডবাজ ভাই, আপনি জিমে থাকেন, রাজপথে আইসেন না। আপনি মারামারি করার লোক না, আপনি জিম টিম করেন, টেলিভিশনে থাকেন, ওটাই আপনার জায়গা। আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে। অতএব ফাইজলামি করবেন না, কোনো সুযোগ নাই ফাইজলামি আশ্রয় দেওয়া। ৩২ নম্বরে যাবেন, কোন সমস্যা নেই, এটা আপনাদের প্রপার্টি, আপনারা ওইখানে যাবেন, পূজা দিবেন, শেখ মুজিবের মূর্তিতে সেজদা করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো কাদের সিদ্দিকী, সোহেল তাজের মতো বাটপার স্ট্যান্ডবাজদেরকে দিয়ে ছাত্র জনতা, শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেব না। ফোর্থ হচ্ছে শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি, আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে, এবং হাসিনার যারা লিডার ছিল, যাদের বিভিন্ন ফোর্সে যারা ছিল, দায়িত্ব পালন করেছে, যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে। যেহেতু থানাগুলো বন্ধ, কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না, আদালতগুলো বন্ধ, ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের, তারা এখনো কোর্টে ফিরে আসেন নাই। অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে। শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে শহীদের রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব। ইন্টারন্যাশনালি ইতিমধ্যে অস্ট্রেলিয়া প্রবাসী কিছু বাংলাদেশি আপনার একটা মামলা রুজু করবার জন্য একটা আইনজীবীকে অস্ট্রেলিয়াতে বলেছে, এবং সেই অস্ট্রেলিয়ান ল ফার্ম আইসিসির যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডে, তারা হাসিনা এবং তার যারা সহযোগী ছিল, খুনি ছিল, তাদের বিরুদ্ধে মামলা করবার প্রস্তুতির ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিকিউটর অফিস আছে তাকে পাঠানো হয়েছে। তারা এটা তদন্ত করছে, প্রাইমারি ইনভেস্টিগেশন বলে। প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলা রুজু করবেন বলে আমরা আশা করি। এই জন্য সারা পৃথিবীতে আমরা এবং আমাদের যারা এই অভ্যুত্থানের সমমনা মানুষজন আছেন, প্রবাসীরা আছেন, তারা সাহায্য করছেন। ইতিমধ্যেই আপনারা দেখবেন দেশে এবং বিদেশে শেখ হাসিনা এবং তার যারা খুনি চক্র আছে এদের বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট জারি হবে, এবং সে শুধু দিল্লি না, মস্কো, বেলারুশে গিয়েও সে পালাইতে পারবে না। এই বাস্তবতা এই অভ্যুত্থানের পক্ষের মানুষরা তাকে করবে। এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি, আপনারা সজাগ থাকবেন, মাঠে থাকবেন, স্লোগানে থাকবেন, মিছিলে থাকবেন, রাজপথে থাকবেন, সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরে আসতে না পারে। শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে আমরা দিতে পারবো না যে কোনো মূল্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।